দেখা যাচ্ছে স্যার। ছবি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে একজন বলেন তো, ছবিতে কি দেখা যায়? কিছু অর্থ দিচ্ছে মনে হয় স্যার। মনে হয় দান খয়রাত করতেছে মনে হচ্ছে নাকি? আচ্ছা, জি যাই হোক, স্যার। দান খয়রাত চলো, এদিকে সমস্যা নেই, আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ চলে যাই। আমরা দেখবো এখন পেনাল কোডের 110 ধারা। আমরা কাল থেকে 109 পর্যন্ত পড়েছিলাম, আমরা এখন দেখবো 110 ধারা। দেখেন, অর্থাৎ 100 পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট, এটাও 109 যেরকম পানিশমেন্ট অ্যাবেটমেন্ট, ওইটা 109 হচ্ছে অনুপস্থিত থেকে, 114 বলেছে ঘটনাস্থল উপস্থিত থেকে পানিশমেন্ট অ্যাবেটমেন্ট। এগুলো তো সব সাজারি, এটাও পানিশমেন্ট অ্যাবেটমেন্ট, ভিন্ন উদ্দেশ্যে কাজ করলে শাস্তি হবে। মনোযোগ দেন সবাই। এখানে আপনারা দেখেন, অভিপ্রায় যদি একই হয়, 110 ভালো করে বুঝেন, একটার সাথে আরেকটা খুব সিম্পল সিম্পল পার্থক্য আছে। অভিপ্রায় যদি একই হয়, এখন এই ছবিতে যা দেখতেছেন, এরা বললো এরা দুজন পরিকল্পনা করলো, দুজন মিললে পরিকল্পনা করছে। চুরি তো ডাইরেক্ট আপনারা যে বলে শাকিল রে যা আমাদের থেকে চুরি করে নিয়ে হবে, শাকিল বলবে এই কাজটা করে আসো, শাকিল তো জানে না এটার ভিতর কি আছে। বাট সে যদি দুজনে মিলে বলে বন্ধু চলো আজকে আমরা একটা কাজ করি, আমাদের হাতে পয়সা টয়সা নাই, আমরা কি করা যায়, কি করো বন্ধু, চুরি বিদ্যা বড় বিদ্যা, ধরা না পড়লে কি বলে একটা কথা আছে না, যদি না পড়ে ধরা একটা কথা আছে। এন্ড শাকিল আর হলো রাইসুল মিল্লা দুজনে বইছে, কি করব, আমাদের তো এই চলে না, চল আমরা এই যে রাজার বাগের এক কোনাত বৈশা এই কাম করি, ঘুরে এই কাম করবো। তো এই যে দুজনে মিলে কি করছে, খুব সুন্দর বুঝছি দোস্ত, চলো তো একটা হাতের ইশারা টুসারা সেখানে প্র্যাকটিস করা লাগবে না, দুজনে মিলে খুব পরিকল্পনা করছে। এখন দুজনে পরিকল্পনা কইরা এক বাসায় যা কাম করে আয় করছে। এখন কি এই যে দুজনে মিলে করলো, এই সাজা কি একজনই হবে না দুজনের হবে? দুইজনের হবে স্যার। তাহলে যে উস্কানি দাতা একজন একজন বললো যে এটা চলো পরিকল্পনা করলে উভয়ের চুরির দায় কি হবে, সাব্যস্ত হবে 110। তার মানে উস্কানি দাতা অর্থাৎ প্ররোচনা দানকারী অপরাধীর অভিপ্রায় এবং অপরাধীর অভিপ্রায় এক হলো উস্কানি দাতা অপরাধ, বলছে ক খ মিলে চুরি পরিকল্পনা উভয় চুরির দোষে সাব্যস্ত হবে। খুব সুন্দর বলছে, আর দুজনে মিলে ওই কাম করছে আর কি। যাই হোক, তাহলে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। যদি কোনো ব্যক্তি অন্য কাউকে অপরাধ করতে প্ররোচনা দেয়, এই যে আপনি শাকিল রাইসুল বললেন চল আমরা যাই একটা কাজ করি, একটা চুরি করব, কিন্তু যে ব্যক্তি পরিচিত হয়েছে, কিন্তু যে ব্যক্তি পরিচিত হয়েছে সে প্ররোচনার উদ্দেশ্যে জ্ঞান ভিন্ন উদ্দেশ্যে কাজ করে, এটা একটা বিষয়। মনোযোগ দেন, এখানে একটু কথা আছে যে ভিন্ন উদ্দেশ্যে কাজ করলে শাস্তি। অভিপ্রায় দুজন তো চুরি করার পরিকল্পনাই করছে, তো ভিন্ন উদ্দেশ্যে কিরকম, যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে অপরাধ করতে প্ররোচনা দিল, কিন্তু ব্যক্তি পরিচিত হয়েছে, পরিচিত করছেন কাউরে, প্ররোচনা দানকারীর উদ্দেশ্যে জ্ঞান, প্ররোচনা দানকারীর জ্ঞান বা ভিন্ন উদ্দেশ্যে কাজ করে বলছেন এই তুই যা চুরি করার প্ররোচনা দিছে। এখন শাকিল বলছে এই তোরা তুই যা চুরি করবি, যা তুই চুরি, তোরা চুরি করতে কইছি, চুরি কর। ও যা কি করছে, ডাকাতি করছে। এখন অর্থাৎ পরিচিত ব্যক্তি ভিন্ন উদ্দেশ্যে কাজ করলেও প্ররোচনা দান উদ্দেশ্য অনুযায়ী অপরাধের শাস্তি নির্ধারণ হবে। অর্থাৎ ভিন্ন উদ্দেশ্যে যদি কাজও করে, কাজ যদি ভিন্ন উদ্দেশ্য হয়, তে প্ররোচনা দানকারীর উদ্দেশ্য অনুযায়ী অপরাধের শাস্তি নির্ধারণ হবে। উদাহরণটা কি, এ বি কে চুরি করার প্ররোচনা দিল এবং বি চুরি না করে ডাকাতি করলো, এখানে বি ডাকাতির অপরাধী কি দায়ী। এখন চুরি করার জন্য দিচ্ছে তো আছে, কিন্তু এর উদ্দেশ্য ছিল চুরি, তাই একে চুরি প্ররোচনা শাস্তি দেওয়া হবে। এ বি কে চুরি করার জন্য পরিচালিত, বি চুরি না করে কি করছে, ডাকাতি করছেন, যে ডাকাতি করছে ডাকাতের জন্য দিবে। আর যে চুরি করা দিছিল তাই চুরি করার প্ররোচনার শাস্তি দেওয়া হবে। বুঝতে পারছেন নাকি? খেয়াল রাখতে হবে, এগুলো মাথায় ঢুকে লাগেন, সামনে আরেকটা খাটকা লাগবে। আচ্ছা, অর্থাৎ অর্থাৎ যদি কোনো ব্যক্তি কই আসলাম আবার, স্লাইডটা নেট এই সমস্যা করতেছে। তাহলে আমরা কি এই পর্যন্তই আমরা দেখলাম পরিচিত ব্যক্তিকে প্ররোচনা দানের উদ্দেশ্যে ভিন্ন উদ্দেশ্যে কাজ করে, তাহলে কোন ধারা প্রযোজ্য, পেনাল কোডের 110 ধারা। আমরা এখন পুলিশ বিভাগের জন্য আমাদের কি কি রেডি আছে, পরিচিত ব্যক্তি ভিন্ন উদ্দেশ্যে কাজ করলে শাস্তি সম্পর্কে, পরিচিত ব্যক্তি প্ররোচনা দানকারী, প্ররোচনা দানকারী আর পরিচিত ব্যক্তি একটু খেয়াল রাখবেন। 109 110 যে শাস্তি সম্পর্কে বলা হয়েছে 110। 110 কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা কি ভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংগঠন, ভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংগঠন, মনে রাখবেন। পরিচিত ব্যক্তি ভিন্ন উদ্দেশ্যে কাজ করলে প্ররোচনা দানকারী শাস্তি কি একই হবে, তার নিজের উদ্দেশ্য অনুযায়ী, তার নিজের উদ্দেশ্য অনুযায়ী অপরাধের শাস্তি হবে। আচ্ছা, 110 কোন আইনের অন্তর্ভুক্ত, এগুলো আসানা পরীক্ষা দরকার নাই। এখন যদি বলে এ বি কে চুরি করতে প্ররোচনা দেয় কিন্তু বি ডাকাতি করে, তাহলে এর অপরাধ কি, চুরি প্ররোচনা না ডাকাতি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চুরি প্রশ্ন। প্রয়োজন আছে। দেখি এটা একটু, এটা একটা জায়গায় দেই, দেখি কি উত্তর আসে, দেখেন আপনাদের মধ্যে।
ফেসবুক। দেখছি দেখেন একটু পরে কি আপনারা দেখাবো। পণ্ডিত তো শেষ নাই। সামনে তার যারা প্রশ্ন করেন দণ্ডবিধি উত্তর দিতে আসছি। আচ্ছা, এখন দেখেন, দেখা যাচ্ছে? লিঙ্ক কি চলে গেছে নাকি? দেখা যাচ্ছে জি স্যার। আচ্ছা আছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে 110 অনুযায়ী শাস্তি নির্ধারণ হবে কার উদ্দেশ্য অনুযায়ী? প্ররোচনা দানকারী। এই নির্ধারণ হবে উদ্দেশ্য প্ররোচনা দানকারী অনুযায়ী। এখন অ্যাবাটমেন্টের শাস্তি সংজ্ঞা ধারাগুলোর মধ্যে 110 কি বোঝায়? ভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংগঠন। ছোট ছোট করে নোট নিয়ে প্যানেল কোডের বই আপনারা ছোট ছোট পেন্সিল দিয়ে লিখে রাখবেন, ঠিক আছে? আমার ফেসবুকে তো অনেক ছাত্র চেষ্টা করে যে এখানে স্যারের কাছে না পড়লেও এখানে তো অনেক কাছে ফলো করে কমেন্ট দেয়। তো অসুবিধা নেই, আমি চেষ্টা করি যতটুকু উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা তারপরে দেখি প্ররোচনা দানকারীর উদ্দেশ্যে অনুযায়ী অপরাধ শাস্তি দেওয়া হবে অবশ্যই 110। অ্যাবাটমেন্টের চাপটা শুরু হয়েছে কোন ধারায়? কোন ধারায় অ্যাবাটমেন্টের চারা শুরু হয়েছে কোন ধারায়? 107 107 থেকে শুরু হয়েছে। 107 সাত স্যার। থেকে শুরু স্যার। 110 অনুযায়ী শাস্তি নির্ধারণের মূল বিষয় কি? প্ররোচনা দানকারীর উদ্দেশ্য। Good. এখন একজন বলেন